জয় শ্রীরাম। কালকে চৈত্র নবরাত্রি। তো আপনারা চৈত্র নবরাত্রি কীভাবে করবেন, সাধনা কীভাবে করবেন, তো এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। কালকে চৈত্র নবরাত্রি। তো চৈত্র নবরাত্রির মধ্যে 9 দিন লাগাতার সাধনা হয়, নবদুর্গার পূজা হয় এবং বিভিন্ন দেবদেবীর পূজা হয়। তো এই নবরাত্রির মধ্যে আপনি হনুমানজিকেও সন্তুষ্ট করতে পারবেন, তাই হনুমানজির সাধনা আপনারা করবেন। প্রথমত কালকে রাত্র 9টার পরে আপনি সেই সাধনা স্টার্ট করবেন, হনুমান চালিসা সাধনা। প্রথমে একটা চৌকি নেবেন, চৌকি বলতে বসার, হনুমান যেমন বসার চৌকি নেবেন, একটা ফটো নেবেন, হনুমান চালিসা নেবেন, আর পঞ্চপ্রচারে পুজো করবেন। ধূপ, দীপ, ফুল, ফল, নৈবেদ্য, এই জিনিসটি নিয়ে ফুল পুজো করবেন। হনুমানজির প্রিয় ফুল হচ্ছে লাল হলুদ ফুল, তাই ওনার খুব প্রিয়। আর তুলসী পত্র, দেখবেন তুলসীপত্র যে তুলসীপত্র দিয়ে সুন্দর সাজিয়ে, এবং আপনারা বট পাতা বা আকন্দ গাছের পাতা 11টা নিয়ে তার মধ্যে রাম রাম লিখে ওনাকে মালা পরাতে পারেন কালকে। তো কালকে মঙ্গলবার, খুব ভালো তিথি, তো কালকার থেকে স্টার্ট করা খুব ভালো। কালকে রাত 9টার থেকে আপনি সেই সাধনা শুরু করবেন। এই সাধনাটা হবে 9 দিন, ঠিক আছে? নবরাত্রি যেহেতু 9 দিন হবে। তো আপনারা প্রথম দিন কালকে সংকল্প নেবেন। সংকল্প কীভাবে নিতে হয় তা আমি আর বলছি না, আপনারা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন কীভাবে সংকল্প নিতে হয়, তা দেখে নেবেন আপনারা। আপনারা কতবার পাঠ করবেন? প্রথম পাঠ করবেন প্রত্যেকদিন 12 বার পাঠ করবেন, 12 টাইম পাঠ করবেন হনুমান চালিসা। তো 9 দিনে 108 পাঠ হয়ে যাবে আপনার। ডেলি যদি 12 বার পাঠ করেন তাহলে 9 দিনে 108 পাঠ হয়ে যাবে হনুমান চালিসা, ঠিক আছে? তো 108 প্রত্যেক দিন করবেন, 12 বার করলে 108 হয়ে যাবে 9 দিনে। তো এই প্রত্যেক দিন 9টার মধ্যেই, 9টা মানে 9টার মধ্যেই বসে পূজাটা করবেন, 12 বার পাঠ করবেন। এবং পাঠ করার পরে আপনি অবশ্যই হনুমানজিকে আরতি করবেন। হনুমানজির আরতি আছে এই হনুমান চালিসার মধ্যে, হনুমান আরতি আছে, আরতি করবেন। আরতি করার পরে শেষ করে কত রাম নাম ভজন করবেন। এবং যখন হনুমান পূজা শুরু করবেন তখন থেকেই রাম নাম ভজন করবেন 10 মিনিট। তারপরে পুজো শেষ হওয়ার পর, আরতি শেষ হওয়ার পর 10 মিনিট রাম নাম জপ করবেন। তারপরে আপনারা নমস্কার দিয়ে উঠবেন, ভগবানকে বলবেন, হে প্রভু, আমার যদি ভুল চুক হয়ে থাকে তাকে আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন, এরকম আপনি ক্ষমা প্রার্থনা করবেন। আপনারা এই 9 দিন লাগাতার হনুমান চালিসা পাঠ করেন, 108 বার করে পাঠ করবেন। 108 বার না হলে মাত্র 12 বার পাঠ করুন। তো 12 বার পাঠ করলে প্রত্যেক দিন 9 দিনে আমার 108 পাঠ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি মনস্কামনা অবশ্যই সংকল্পের মধ্যে বলবেন, সংকল্পে কীভাবে নিতে হয় ভিডিও দেখে নেবেন। এবং সংকল্পের মধ্যে আপনি মনস্কামনাটা বলবেন, আপনি গোত্রটা বলবেন, বলে আপনার সাধনা স্টার্ট করবেন। এই সাধনার স্টার্ট করলে আপনার যে মনস্কামনা মানে বলেছেন সেই মনস্কামনাটা সাধনার পরেই আপনার আস্তে আস্তে আপনার মনস্কামনাটা পূর্ণ হতে যাবে। এবং দশমী দিন আপনারা কী করবেন? দশমী দিন আপনারা কোনো মন্দিরে নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে গিয়ে ওখানে গিয়ে 11টা লাড্ডু 11 টাকা দিয়ে হনুমান চরণে অর্পণ করবেন এবং বলে আসবেন, প্রভু আমার 9 দিনের সাধনা পূর্ণ হয়েছে, আমার মনস্কামনাটা বলবেন, প্রভু আমার এই মনস্কামনা আমারটা পুরো করে দেবেন। তাহলে আপনি সাধনা পূর্ণ হলো, এবং দেখবেন এই 1 মাসের মধ্যেই আপনার সেই মনস্কামনা, সেই বাধা বিপত্তি অটোমেটিক চলে যাবে। তাই আপনারা এই নবরাত্রির মধ্যে হনুমান চালিসা সাধনা করুন, আপনারা দেখবেন অনেক জীবনে পরিবর্তন আসে। তো আমাকে আজকে এতটুকুই, কালকে আর একটা নতুন ভিডিও আসবো। জয় শ্রীরাম।